নিয়ম হচ্ছে আপনি স্নান করে উঠে আপনার বাড়ি আসতে পারবেন না। এলে কি হবে বলে গঙ্গা স্নানের পূর্ণ ফল পাবেন না, যে কোনো একজনকে আপনাকে দান দিয়ে আসতে হবে। ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, ভক্ত হোক, কোনো গাভী মাতা হোক, কোনো গাভীকে আপনি কিছু খাইয়ে দিয়ে চলে এলেন, আপনার গঙ্গা স্নানের পূর্ণতা পাবে। এখন দানচন্দ্র ভাবছে এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। কোন ঘাটে যাব না, গেছে মুর্দা ঘাটে, যেখানে মোড়া পোড়াইব। মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে একটা ডুব দিয়েছে, দুটো ডুব দিয়েছে, আর মনে মনে ভাবলেন যাক বাবা এখনো পর্যন্ত কোনো ব্রাহ্মণ নেই, এই 3 নম্বর ডুবটা দিয়ে সোজা ঘর চলে যাব। আর যেই 3 নম্বর ডুব দিয়েছে উনি অন্তর্যামী ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে দানচন্দ্র যেই ডুব দিয়ে উঠেছেন, ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন কে আপনি? না আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে আসি, এই ঘাটে আসি। আপনার মতো যারা থাকে তারা কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়। দানচন্দ্র ভাবছেন, বললেন কি ব্যাপার, আপনি কি ভেবেছেন আমি আপনাকে 1 বছরের খাবারের টাকা দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বলছে 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না। ভগবান বললেন 15 দিন দিতে হবে না, 7 দিনের দেন। দানচন্দ্র বললেন 7 দিন তো দূরের কথা, 1 দিনের দেব না। ভগবান বললেন 1 দিনেরও দিতে হবে না, 1 বেলার খাবার টাকা দেন। অমনি দানচন্দ্র বলে উঠলো 1 বেলা তো দূরের কথা, জল খাবারের টাকাও দেব না। না তাহলে কিছু একটা না, 1 টাকা দিতে পারি, তা 1 টাকাই দেন। যেই হাত পেতেছে দানচন্দ্র বলে উঠলেন আমি টাকা নিয়ে গঙ্গা স্নান করতে আসিনি, এটা ধার থাকবে, 1 টাকা ধার থাকবে। আমার বাড়ি 10 কিলোমিটার দূরে, যদি কখনো আমার বাড়ি তুমি যেতে পারো তাহলে 1 টাকাটা তোমার শোধ করে দেবো। আর মনে মনে ভাবছে 1 টাকার জন্য 10 কিলোমিটার যেতে, আবার 10 কিলোমিটার আসতে 20 কিলোমিটার, 1 টাকার জন্য কেউ হাঁটবে? তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। তিনি এখন ঘর চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে এই দেখতো কে এসেছে, দেখতো। অমনি যেই গিন্নি দরজাটা খুলেছে, ভগবান হাত পেতে বলছে যজমান কি জয় হোক। মাগো কালকে আপনার স্বামী গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছি, সেটা নিতে এসেছি। আপনার স্বামীকে গিয়ে বলুন। উনি গিন্নি সামনে এসে বলছেন এই যে ঘাটের মোড়া স্বামী। বলি 1 টাকা তুমি দিয়ে আসতে পারো না। এখন যেই এ কথা বলেছে তুই কি করে জানলি? ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা আনতে। দানচন্দ্রের মেজাজ খারাপ হয়ে গেল, বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি তো, 1 টাকার জন্য এত দূর এসেছে, যা গিয়ে বলে দে বল আমার স্বামী শরীর খারাপ, যা। অমনি গিন্নি বেরিয়ে বলছে মাফ করবেন, কিছু মনে করবেন না, স্বামীর হঠাৎ বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, ব্লাড প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেছে, আপনি অন্য একদিন আসবেন। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবান বললেন শরীর থাকলে খারাপ হবে মা, এতে আশ্চর্য কিছু নেই, মাঝে মাঝে শরীর আমারও খারাপ হয়, কিন্তু আমার তো একটা কর্তব্য আছে, আপনার স্বামী আমার যজমান, উনি যতদিন ভালো না হবে আপনার ঘরে আমি ততদিন থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, ঘি দেবেন, আলু দেবেন, চিনি দেবেন, আমি নিজে রান্না করে ভোগ লাগিয়ে খাবো। যেই বলেছে গিন্নি বললেন দাঁড়ান, স্বামীকে এসে বলছে ও স্বামী এখনো যদি ভালো চাও ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে বলছে সে আমাদের ঘরে থাকবে, ঝামেলা মিটিয়ে দাও। অমনি দানচন্দ্র বললেন তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দে, গিয়ে বলে দে স্বামী মারা গেল, যা গিয়ে বলে দে স্বামী এক্ষুনি হার্ট ফেল করেছে। গিন্নি এবার বেরিয়েছে, এবার কেঁদে কেঁদে বলতে ও মা গো। ভগবানও চমকে গেছে, কি হয়েছে মা? এক্ষুনি স্বামী মারা গেল, দানচন্দ্র মারা গেল। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তা বললো আচ্ছা ঠিক আছে, তার মারা গেছে যখন কি করবে মা, সারা জীবন তো কেউ থাকে না, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে ভগবান চিৎকার করে বলেছে। পাড়ার লোক জানে যে কিরকম কৃপণ লোক, নিজেরাই পয়সা দিয়ে বাঁশ দড়ি কলসি সব কিনে এনে সুন্দর বিছানা তৈরি করেছে। এদিকে দানচন্দ্রের স্ত্রী গিয়ে বলছে স্বামী এবার কি করবে, ওখানে তো বাঁশের দোলা তৈরি হয়ে গেছে, এখনো বলছি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বললেন রামদেব বাবাজির অ্যাডভার্টাইজ দেখিস না, নিঃশ্বাস বন্ধ করে থাকতে হয়, আমি দম বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেব না। এইবার নিঃশ্বাস বন্ধ করে আছে, পাড়ার লোক সব তুলে বাঁশের তলায় তুলেছে। এবার যেই কাঁধে নিতে যাবে, এবার গিন্নি সত্যি বলছে ও গো আমার স্বামী মরেনি গো, আমার স্বামী মরেনি। পাড়ার সমস্ত দিদিরা হুমড়ি খেয়ে পড়েছে তার উপরে। কাঁদিস নি দিদি, কাঁদিস নি, স্বামী কি সারা জীবন থাকে? স্বামী কি সারা জীবন থাকে?
বারবার তাকে বোঝাচ্ছে যে কাঁদিসনি কাঁদিসনি। আর এ সত্যি কথা বলছে, আমার স্বামী মরেনি। এবার বাঁশের তলায় করে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে। ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত হেঁটে যাই, যদি 1 টাকা পেতে পারি। ভগবানও শ্মশান পর্যন্ত হেঁটে হেঁটে আসছে। দানচন্দ্রকে শ্মশানে নামিয়ে দিয়েছে, চিতা তৈরি করেছে। এবার চিতার উপরে তুলবে, তুলেও দিয়েছে। ভগবান ভাবছে এবারে দেবে এবারে দেবে। এবার এদিকে মাচিস জ্বালানো শুরু হয়ে গেছে। ভাবলেন বাপের জন্মে এরকম কৃপণ আমি দেখিনি, 1 টাকার জন্য পুড়ে মরবে। ভগবান হেরে গিয়ে বলছেন, দানচন্দ্র, আমি তোমার মতো কৃপণ ব্যক্তি জগতে কোথাও দেখিনি। আমি খুশি হয়ে স্বয়ং ভগবান হরি এসেছি, বলো তুমি আমার কাছে কি চাও। দানচন্দ্র বলছে, তুমি হরি, তুমি বলছো কি চাও? তাহলে শোনো ঠাকুর, তুমি যদি ঠাকুর হয়ে থাকো, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হ্যাঁ, রাধে নাম দানচন্দ্র জীবনে দান করেনি না। এখন দেবর্ষি নারদ, রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এখন ঘটনা কি হয়েছে, এদিকে আপনারা যাচ্ছেন যে দেবর্ষি নারদের চক্রান্ত। এখন মা সতী দেহত্যাগ করেছে, আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে। সবাই কান্নাকাটি করছে। নন্দী ভিঙ্গি ছুটে গিয়ে বাবা ভোলেনাথের পায়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা জিজ্ঞাসা করলেন, তোদের মা কোথায়? নন্দী বললেন, বাবা, আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। যেই বলেছে আত্মহত্যা করেছে, ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে। আর যেই জটাটা মাটিতে ছুঁড়ে দিয়েছে, অমনি জটা থেকে একটা অসুর সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে বীরভদ্র। বীরভদ্র উঠে দাঁড়িয়েছে। বলুন বাবা কি করতে হবে? বলে, অহংকারী অভিমানীর দক্ষ রাজা যে যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে নষ্ট করে দেবে, তুমি যাও। অমনি বীরভদ্র ভূত পিশাচ ব্রহ্মদৈত্যী সবাইকে এনে আগে প্যান্ডেলটাকে খুলে দিয়েছে। গোটা প্যান্ডেলটা খুলে ভেঙে ফেলে দিয়েছে। যজ্ঞের যত আয়োজন ছিল সব ফুল মালা সব ছিঁড়ে ফেলছে। আর যে আগুনটা জ্বলছিল সেই আগুনের মধ্যে প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। এখন যেই প্রস্রাব করে দিয়েছে উনি নিভে গেছে। দক্ষ প্রজাপতি বললেন, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। তোদের মালিক ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই মালিকের নিন্দা শুনেছে, অমনি বীরভদ্র হাসের ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিয়েছে, দক্ষ প্রজাপতির মুন্ড কাটা হয়ে গেছে। মুন্ডটা কাটা হয়ে গেছে। মুন্ড গিয়ে পড়েছে হিমালয় পর্বতে। সমস্ত দেবী দেবতা ভয়ে কেউ কথা বলছে না। এমন সময় দক্ষ রাজার স্ত্রী প্রসূতি দেবী, তিনি বুঝতে পেরে গেছে আমার স্বামী বৈষ্ণব অপরাধ করেছে। বৈষ্ণব অপরাধ, আপনি যার কাছে, যে বৈষ্ণবের কাছে অপরাধ করবেন, তিনি যতক্ষণ আপনাকে ক্ষমা না করে, ততক্ষণ ভগবানেরও ক্ষমতা নেই আপনাকে ক্ষমা করবার। তাই দক্ষ রাজা স্ত্রী ছুটে গিয়ে বাবা ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছেন। আর চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা, আমি আপনার শাশুড়ি মা, আমি জানি আমার স্বামী অহংকারী অভিমানী, কিন্তু আমি তো আপনার মায়ের মতো, আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমাকে আপনি বিধবা করতে পারেন না। চোখের জল টপ টপ করে শিব ঠাকুরের পায়ে পড়ছে। বাবা ভোলেনাথ, এমনিতেই তার নাম হচ্ছে আশুতোষ, মাথায় জল ঢেলে দিলে যদি খুশি হন। শিব চতুর্দশীর দিনে আপনাদের যাদের ঘাড়ে, কোমরে, হাঁটুতে, পায়ে ব্যথা আছে, ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছে না, এই শিব চতুর্দশীর দিনটাকে মনে রাখবেন। যদি কখনো কোনো আসরে আমার সঙ্গে আপনাদের দেখা হয়, সেদিন বলবেন, এই নিয়মটা শুধু পালন করবেন। শিব চতুর্দশীর দিনে কিচ্ছু খাওয়া যাবে না। সব থেকে ভালো নিয়ম হচ্ছে কিচ্ছু খাওয়া যাবে না, জলটাও না। রাত্রি 12টা পর্যন্ত এই নিয়ম পালন করে আপনি যে মন্দিরে পুজো দিয়েছেন, সেই পুজোর মন্দির থেকে 3টে বেলপাতা নেবেন। একটা পাতাতে 3টে পাতা থাকে, এরকম 3টে পাতা নেবেন। 9টা পাতা থাকবে।
সেই 3টে বেল পাতা নিয়ে আপনি মন্দিরের পেছন দিকে যাবেন, আর পেছন দিকে গিয়ে মন্দিরের চূড়া, ওই চূড়াটার দিকে তাকিয়ে আপনি চিবিয়ে চিবিয়ে ওই বেল পাতাগুলোকে খাবেন আর মন্ত্র বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ বেলপাতাটা মুখের শেষ না হচ্ছে এই নাম করতে করতে মনে মনে নাম করবেন আর চেবাবেন। চিবিয়ে চিবিয়ে সমস্ত বেলপাতা যখন খাওয়া হয়ে যাবে তখন ওখান থেকে দূর থেকে প্রণাম করে আর এই যে পিছন ফিরবেন, আর একবারও ওই দিকে তাকাবেন না, সোজা ঘর। আপনি তার পরের দিন যদি আপনার ব্যথা ভালো না হয় তবে বাবা সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থার উপরে নির্ভর করে। ধর্মের কথা সমস্ত বিশ্বাসের উপরে, আমি বলছি না, আমার বানানো কথা বলছি না। আপনি খুলে দেখুন শিবপুরাণ, শিবপুরাণে এই ঘটনা লেখা আছে যে যেদিন শিবরাত্রির দিনে রাত্রি 12টা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তিনি ফল আর জল, তার জন্য ফল আর জল, কিন্তু উনুনে বসানো কোনো খাবার, চা বা কোনো খাবার আপনি খেতে পারবেন না। একটা দিন জীবনে একটা দিন কষ্ট করে দেখুন, আপনি তার পরের দিন থেকে বুঝবেন আপনার ব্যথা কমেছে না বেড়েছে। তাহলে বাবা ভোলেনাথ এমনিতেই তার নাম আশুতোষ, তার মাথায় জল ঢেলে দিলে যদি পুজো হয়ে যায়, তাহলে তার চরণে যখন শাশুড়ির টপ টপ করে চোখের জল পড়ছে, বাবা বললেন, বলুন মা আপনি কি চান? বললেন, আমার স্বামীকে বাঁচিয়ে দাও বাবা। বললেন বেশ। দেবতাদেরকে বলছেন, এনার স্বামীর মুন্ডটা নিয়ে এসো, আমি এনার স্বামীকে বাঁচিয়ে দেব। দেবতারা বললেন, প্রভু যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে আমরা সেই মুন্ডটা ফেরত দেব না, কিন্তু আমি যে আমার শাশুড়িকে কথা দিয়েছি তাকে বাঁচাবো, তাহলে কি করে বাঁচাবো? এই চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড তার দক্ষ রাজার কাঁধে বসিয়ে দিয়েছে। এই অভিশাপটা কে দিয়েছিলেন না শিব ঠাকুরের পরম ভক্ত নন্দী বলেছিলেন। ভাগবতে আছে, আমি বলছি না, ভাগবত। যখন শিব নিন্দা করছে, ছোট লোক বলছে, অসভ্য বলছে, অভদ্র বলছে, ইতর বলছে, গাধা বলছে, তখন নন্দী বলছেন যে তুই ছাগলের মতো শুধু ব্যাক বক 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 করছিস, আমি অভিশাপ দিচ্ছি তোর মুন্ডটা ছাগ মুন্ড হবে। এটা নন্দীর অভিশাপ। তাই ছাগলের মাথাটা দক্ষ রাজার মাথায় বসিয়ে দিল। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ওগো তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে যার আশা হবে না, ওরে মন বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে, ভেবেছ কি মনে এই ভুবনে, তুমি যাহা করে গেলে আর তো হবে না, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতায়।
বিচার করিবে সেই দেব তোমার বিচার করিবেন সেই দেবতায়। অগতার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে 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 আশা হবে না ওরে মন, আর আশা হবে না ওরে মন, আর আশা হবে না বিদায় গৌরাঙ্গে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা? এদিকে দক্ষ রাজা তিনি প্রাণ ফিরে পেলেন, ছাগলের মুন্ড হয়ে গেল, তিনি ক্ষমা ভিক্ষা চেয়ে ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই মরা, ওই যে মা সতী যে দেহত্যাগ করেছিল, ওই মরা দেহটাকে কাঁধে নিয়ে তিনি স্বর্গমর্ত পাতাল একবারে তাণ্ডব নৃত্য করছে, দুঃখে হতাশায় তাণ্ডব নৃত্য করছে। দেবতারা গিয়ে ভগবান বিষ্ণুকে বলছে, প্রভু শিব ঠাকুরকে আমরা শান্ত করতে পারছি না। ভগবান বিষ্ণু জানেন যে যতক্ষণ ওনার কাঁধে সতী থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্রে তারা মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে 51 টুকরো করে দিলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। 51 সতী পীঠ, মায়ের দেহটাকে 51 টুকরো করেছিলেন। কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় 51 সতীপীঠ সৃষ্টি হলো। যখনই দেখলেন কাঁধের মধ্যে সতী নেই, তখনই বাবা ভোলেনাথ ত্রিশূলটা মাটিতে গেঁথে আর চোখ বন্ধ করে বসে পড়লেন, সমাধিস্থ। তিনি সমাধিস্থ হয়ে গেলেন, চোখ বন্ধ করে ভগবানের নাম স্মরণ করছে। मैला तन है मैला मन है मैला बसन होड़े, राम जी ऐसी कृपा करो अब मनुआ मैं लिए छोड़े। हरि बोल। চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে বাবা ভোলেনাথ নাম করছেন। কতদিন, কত বছর? বলে 87,000 বছর। 87,000 বছর চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন, ভগবানের নাম করছেন, কিছুই জানেন না, সুখ নেই, দুঃখ নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, সমাধিস্থের অবস্থা। দেবতারা দেখলেন শান্ত হয়ে গেছে, তাহলে এবার আর আমাদের কোনো টেনশন নেই, বাবা শান্ত হয়ে গেছে। ओ तेरे वास तेरे कान्हा, तेरे वास तेरे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे रे जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे। तेरे वास तेरे कान्हा, तेरे वास तेरे कान्हा, नैन मेरा जागे रे जागे, नैन मेरा जागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे, तुम्हारा कौन लागे।
जलमा कच्चे धागे से ना प्यार को ना तोलना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना बिन तेरे सब नया झूले पड़े झूले हम झूल न पाए तूने मुझे कभी याद किया तो मैं तुझे भूल न पाए है तेरा इंतजार तू मिले बार बार मर के भी अब तेरा हाथ नहीं छोड़ना तेरे बिन नहीं जीना मर जाना ढोलना तेरे बिन नहीं जीना भल जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे तेरे बिन नहीं जीना मर जाना सावरे। এদিকে একজন অসুর সৃষ্টি হয়েছে যার নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই অসুর কারো হাতে মরবে না, না শিব ঠাকুর মারতে পারবে, না ব্রহ্মা মারতে পারবেন, না ভগবান বিষ্ণু পারবেন, না ইন্দ্র পারবেন, না চন্দ্র পারবেন। কোনো দেবতার ক্ষমতা নেই, কোনো রাজার ক্ষমতা নেই, কোনো ভক্তের ক্ষমতা নেই। ওই অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। তিনি একমাত্র একজনের হাতে মরবে, তিনি হচ্ছেন শিব ঠাকুরের ছেলে যার নাম হচ্ছে কার্তিক। শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে। তা কার্তিকের জন্মই হয়নি, তাহলে অসুর মরবে কি করে? মা সতী তো আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছে, তাহলে শিব ঠাকুরকে আরো বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক তাকে মারবে। তাহলে সে তো অনেক দিনের ব্যাপার। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, অসুর অত্যাচার সৃষ্টি করেছে সম্বরাসুর, ভক্তদেরকে দেখলেই তেড়ে ছুটে যাচ্ছে, কোনো সাধুকে দেখলেই তাকে গিলে খাচ্ছে। এখন এই অবস্থা দেখে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গেছে, প্রভু তুমি একটা উপায় করতে পারো, কারণ শিব ঠাকুর সমাধিতে বসে আছে, তাকে কেউ ধ্যান ভাঙাতে পারছে না। কামদেব গিয়েছিলেন, কামদেবের দেহটাকেই পুড়িয়ে বাবা ভোলেনাথ ছাই করে দিয়েছে। তাহলে প্রভু এবার তুমি পারবে। এই ভগবান বিষ্ণু এসে যেই বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছেন, ভোলেনাথ অমনি হাত জোড় করে বলছে, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান বললেন, হে ভোলেনাথ তোমাকে বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, আমি তো আমার সতী ছাড়া কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, আর আমার সতী আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তো বিয়ের আর কোনো প্রশ্নই নেই। ভগবান বললেন, ওই সতী যখন আগুনে, তো আমার আপনার মতো দেবর্ষি নারদ আমার ঘরে, বলুন কি 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 জানতে এসেছেন? দেবর্ষি নারদ বললেন, না না, আমি এমনি জানতে আসিনি, আমি দেখা করতে এসেছি, আপনি ভালো আছেন তো? হিমালয়ের রাজা বললেন, ভালো আর কি করে থাকবো বলুন, বাড়িতে আমার মেয়ে, উপযুক্ত মেয়ে, একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে দেব। যেই বলেছে নারদ মুনি, এবার দেখুন নিজের কথাটা বলছে, বললেন, আপনার একটা ভালো মেয়ে আছে আর আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দেবেন? হিমালয় রাজা বলছে, আপনি যখন বলছেন ভালো ছেলে, তখন নিশ্চয়ই ভালো ছেলে হবে। তাই ছেলেটার নাম কি? আমার মেয়ের নাম পার্বতী। ছেলের নাম কি? নারদ মুনি বললেন, ছেলের নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। বলেন, পার্বতী আর বিশ্বনাথ একবারে রাজ্যটক মিলে যাচ্ছে, একবারে রাজ্যটক মিলে যাচ্ছে। আচ্ছা বলছি, ছেলেটার বয়স কত? মেয়েটা আমার 14 বছর, একবারে বাচ্চা মেয়ে, কচি মেয়ে, একবারে কচি মেয়ে, বাচ্চা মেয়ে। তা জামাইয়ের কত বয়স হবে বাবা? নারদ মুনি বললেন, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একটাও চুল কালো নেই। ইনি হড়বড়িয়ে শুনছে, একটাও চুল সাদা নেই। বললেন, তাহলে তো খুব ভালো, খুব ভালো। আচ্ছা, জামাইকে পাড়ার লোকে চেনে? 2-10টা পাড়ার লোক চেনে? বলে, 2-10টা পাড়া মানে স্বর্গমর্ত পাতাল বিখ্যাত আপনার জামাই। বলেন, ওরে বাবা, তাহলে তো ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। আর একটা শেষ কথা, আর আপনাকে বিরক্ত করব না, বলছি জামাইয়ের এমন কোনো গুণ আছে, কোয়ালিটি আছে? বলে, এমন একটা কোয়ালিটি আছে, গোটা পশ্চিম বাংলায় এরকম জামাই খুঁজে পাবেন না। কি কোয়ালিটি আছে? বলে, ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আপনার জামাইয়ের ভিতর আর বাহির একবারে সমান।
যেই বলে দিয়েছে অমনি দক্ষ রাজা সঙ্গ হিমালয় রাজা বলে উঠলেন যে ওই ছেলেটার সঙ্গেই আমি আমার মেয়ে পার্বতীর শিব চতুর্দশীর দিনে বিয়ে দেব। বিয়ে ফাইনাল হয়ে গেল। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন। দেবতারা আনন্দে লাফিয়ে উঠল। সবাই বরযাত্রী যাবে, দেবতারা যাবে। এখন শিব ঠাকুর শ্মশানে বসে আছে, একদল ভূতেরা এসেছে বাবা। আর ভূতেরা এসে নাকে নাকে কথা বলছে, বাবা ও বাবা। কি হয়েছে বল? বাবা তুমি নাকি বিয়ে করবে? হ্যাঁ বিয়ে হবে। বাবা আমরা বরযাত্রী যাবো। আরে তোরা কি বরযাত্রী যাবি? বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি বাবা। আরে তোরা বরযাত্রী কি যাবি? ওখানে দেবতা মুনি ঋষি যাবে, তোরা ভূত পেত প্রেতনি পিশাচ, তোরা কি যাবি? মামা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। কোনো মানুষকে ধরে ফেললে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। তা বাবা বলল দুঃখ করিস না, আমার বিয়েতে তোরা যাবি, তবে একটু দূরে দূরে আড়ালে আড়ালে যাস। এটা আড়ালে আড়ালে যাস। ভূতেরাও লাফিয়ে উঠেছে, বরযাত্রী যাবে। দেখতে দেখতে বিয়ের দিন উপস্থিত দেবতারা দামি দামি গয়না পরেছে, ধুতি পাঞ্জাবি পরেছে। শিবের বিয়েতে বরযাত্রী যাব। সব দেবতারা রেডি হয়ে এসে দেখছে বর তখন পর্যন্ত কিচ্ছু পরেনি। তা ব্রহ্মা বললেন আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন যান। শিব ঠাকুর বললেন বাবা আমার তো আলমারি নেই। ও আচ্ছা, তা বাক্স থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন যান। না বাবা আমার বাক্সও নেই। তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আমার আলনাও নেই। তা আপনার ঘরে তাহলে আছে কি? আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, আপনার কাপড় চোপড় থাকে কোথায়? আপনার ঘরে আছেটা কি? শিব ঠাকুর কানে কানে বলছে রাগ করবেন না, আমার ঘরটাই নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি। তা বিয়ে করতে যাবেন, কিছু পরেননি? বললেন আপনি মাথা গরম করবেন না, এতে আপনার প্রেশার বেড়ে যাবে। আমি ওইখানে একটা বাঘ ছাল পড়ে আছে, ওটা চলবে। দেবরাজ ইন্দ্র বলেন যান বাঘ ছালটা নিয়ে আসুন যান, তাড়াতাড়ি আনুন। বাঘ ছালটা ঝেড়ে নিয়ে পড়তে যাচ্ছে, ভারী বাঘ ছাল বারবার খুলে যাচ্ছে। যতবার পড়তে যাচ্ছে খুলে যাচ্ছে। পবন দেবতা বলছে আরে কি মুশকিল, আপনার কি এতটুকু বুদ্ধি নেই, একটা কোমরে দড়ি বাঁধুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। এ তো মহা মুশকিল, একটা দড়ি পর্যন্ত ঘরে নেই। না দাঁড়ান, আপনি মাথা খারাপ করবেন না, একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়ে বলছে শোন বাবা এই বাঘ ছালটাকে তুই ধরে রাখ, আমি তোকে গ্যারেন্টি দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা আমি করে দেবো, তুই শুধু আমার বাঘ ছালটাকে কোনো মতে ছাড়বি না। সাপ বলছে বাবা আপনি কি গ্যারেন্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, কানে সাপ, মাথায় সাপ, সারা দেহের মধ্যে সাপ। সবাই গয়না পরে, তিনি সাপ পরেছেন। সাপের সঙ্গে গয়নার একটা জায়গায় মিল আছে, সাপ আর সোনার মধ্যে একটা জায়গায় মিল। আপনারা বলবেন এটা কি করে হয়? একটা হচ্ছে কঠিন ধাতু আর একটা হচ্ছে প্রাণী, এ দুটোর মিল কোথায় আছে? ফলে সাপেরও পা থাকে না আর সোনারও পা থাকে না, কিন্তু বিনা পায়ে সাপ চলতে পারে, এখান থেকে ওখানে যেতে পারে, আর সোনাও আপনার বিনা পায়ে চলতে পারে। বলে কি করে চলবে না, শাশুড়ি তার হাতটা দিয়ে বৌমাকে দিয়ে বলছে এটা আমার শাশুড়ি আমার মুখ দেখেছিল, এই হাতটা দিয়ে আমি আজ তোমাকে দিলাম। শাশুড়ির হার বৌমা পেল, ওই বৌমা যখন শাশুড়ি হলো তখন ওই হার তার বৌমাকে দিচ্ছে, এটা আমার শাশুড়ি দিয়েছিল, এটা তুমি নাও। এই হার ঘুরতে 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 কত শাশুড়ির গলা থেকে কত বৌমার গলা থেকে সেই বাড়িতে যদি একটা কুলাঙ্গার জন্ম নেয়, আর সে যদি অসৎ সঙ্গের পাল্লায় পড়ে চুল্লুর দোকানে বসে ওই সোনার হারটা দোকানে দিয়ে হরিবল রাস্তায় খেয়ে উল্টে পড়ে আছে। তাহলে হাটটা ছিল উত্তম বাবুর বাড়িতে, চলে গেল কোথায় না অধম বাবুর বাড়িতে, দোকানে চলে গেল। তাহলে তার পা নেই, কিন্তু এখান থেকে তিনি ওখানে যেতে পারে। কিন্তু সোনা আর সাপের মধ্যে পার্থক্য কি? বাবাকে বলছে আপনি সোনা পেতে পারেন না, আপনার শিষ্য রাবণ রাজা, আপনি রাবণকে বললেই একটা মুকুট তৈরি করে দেবে। বললেন আমি সোনা এই জন্য পরি না, সোনা যার বেশি আছে সে অহংকারে ফুলে যায়, আর সোনা যার নেই তিনি হিংসায় জ্বলে যায়। যার সোনা নেই সে হিংসায় চলে যাবে, আর যার সোনা আছে সে অহংকারে ভুলে যাবে। তাই একটাই বস্তু একজনকে জ্বলাই আর একজনকে ভোলাই, সেই বস্তু আমি অঙ্গে ধারণ করব না। তা দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে ঠিক আছে, এটা আপনি সাপের গয়না পরেছেন, বাঘ ঝাল পরেছেন,
তা পাউডার টাউডার একটু মাখুন যেন ভালো গন্ধ বেরোয়। বললেন কালকেই ওটার ব্যবস্থা করেছি, কালকেই একজন মারা গিয়েছিল, তার ছাইটাকে কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, এবার গরম ছাই মেখেছে বা। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ খপিতে চিতাতেই সব শেষ হয়, চিতাতেই সব শেষ। এই তো জীবন। এবার সমস্ত দেবতারা দারুণ দারুণ জামা কাপড় গয়না গাটি পরেছে। শিব ঠাকুর কি পরেছে আপনারা শুনলেন, ষাঁড়ের পিঠে চেপে বরযাত্রী যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বম 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 বম, বম 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 বম, বম 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 ভোলে চলে হেলে দুলে, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে, ও বাবা চলে হেলে দুলে। এবার বরযাত্রীরা ভাবছে যে যেভাবে বর সেজে যাচ্ছে, তা মেয়ের বাড়ির লোকজন যদি আগে জামাইকে দেখে তাহলে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। তাহলে আগে এক কাজ করি, আগে বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে আগে করে দাও। বরযাত্রী দামি দামি কাপড় জামা পড়েছে, মেয়ের বাড়ির লোকজন দেখলে একটু খুশি হবে, তাই বরযাত্রীকে এগিয়ে দিয়েছে, বরকে পিছিয়ে দিয়েছে। এখন আনন্দে যাচ্ছে, এদিকে একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা ও মা ও মা, বলছি পার্বতী দিদির বিয়ে জানো? ও মা আমি না বরযাত্রী দেখতে যাব। ও মা যাই না, দরজাটা খুলে দাও না, দরজাটা খুলে দাও না। ও মা আমি বরযাত্রী দেখবো, বরযাত্রী। ও মা যাবো যাবো, আরে যাবো বলছি তো, বলছি তো যাবো, দেখে চলে আসবো। মা বললো তাহলে তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বললো 1 ঘন্টা দেরি লাগবে এত বরযাত্রী দেখতে। মা দরজাটা খুলে দিয়েছে, ছেলে ভেতরে গেছে, আর যেই ভেতর থেকে ছুটে বাইরে বরযাত্রী দেখবে, সমস্ত লাইন পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। বাবু ছেলে যেভাবে বেরিয়েছিল সেইভাবে সোজা ঘর। মা বলল কিরে গেলি আর এলি? ছেলে বলল যা বরযাত্রী দেখলাম আমি আমার বাপের জন্মে এরকম বরযাত্রী দেখি। তা কি দেখলি বলবো মা? কানে কানে বলবো। হ্যাঁ ও মা বলবো। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। ভক্তিমতী মায়েরা ঘটনা কি ঘটেছে, এদিকে সব বরযাত্রী আসছে, এদিকে ঘটক ঠাকুরকে নিয়ে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাতে বিয়ে হচ্ছে, জামাইকে আমিও দেখিনি, আমার মেয়েও দেখেনি। তা জামাইটা কে আমাকে তো জানতে হবে, আপনি আমাকে চিনিয়ে দেবেন। এখন দেবতারা ভাবলেন বিয়ে বাড়িতে তো এসেছি, জানি তো বিয়ে হবে না, হতেও পারে নাও পারে, কোনো গ্যারেন্টি নেই, তাহলে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন দেবতাদের সেবা হয়েছে, মুনি ঋষিদের সেবা হয়ে গেছে, এবার ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে।
এখন ভূতেরা বসেছে খাবার প্যান্ডেলে, কোনো ভূতের 10টা মাথা, কারো 20টা মাথা, কারো একটাও মাথা নেই, কারো 20টা হাত, কারো একটা হাত, কারো একটা পা, কারো পাই নেই, কেউ ফুটবলের মতো গড়াচ্ছে, কেউ লাফিয়ে লাফিয়ে আসছে। এখন তারা যেই প্যান্ডেলে খাবার প্যান্ডেলে বসেছে, সমস্যা হলো যিনি পাতা দিচ্ছে তিনি ভাবছে যার 20টা মাথা তাকে কটা পাতা দেবে, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতা দিয়ে যাও। তা যিনি একবার ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, যিনি ডাল নিয়ে যাচ্ছে তিনি আর শুক্তো নিয়ে যাচ্ছে না। তা বাইরে থেকে বালতিটা ধরিয়ে দিয়ে বলছে যাতে তো তুই দিয়ে 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 দে। সে তখন বলছে না তুই দে, আর তুই তো ডালটা দিলি তুই দে। বলে না যা আমি ডাল দিয়েছি তুই তরকারিটা দে। আরে তুই দিলে কি হবি? বলে যে একবার যাবি সে আর দুবার যাবি না। এদিকে কেলেঙ্কারি করে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এদিকে হিমালয়ের রাজা দেবরাজ ইন্দ্রকে দেখতে পেয়েছে। কি সুন্দর দেখতে! ইন্দ্রকে দেখে বলছে ওইটা মনে হয় আমার জামাই, ওই যে 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 ওই যে ছেলেটা কি সুন্দর দেখতে। নারদ মুনি বললেন দেড় মশাই উনি আপনার জামাই নয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলি ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর হবে। ঠিক 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ছেলেটা ওই যে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা ওইটা মনে হয় আমার জামাই। নারদ মুনি বললেন দেড় মশাই আরে উনি জামাই নয়, উনি আপনার জামাইকে হাওয়া করে। বলে ও মা যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর তাহলে জামাই কত সুন্দর। বারবার এটা বলছে। আর নারদ মুনি ভাবছে এবার অরিজিনাল জামাই এলে তার আগে একবার ডান দিকে একবার বাঁ দিকে, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক দেখছে। একজন বলছেন আচ্ছা এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন না এরপরে তো অরিজিনাল আসবে, তাই কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রি বল, কোন দিক দিয়ে ছুটবো রাস্তাটা দেখে রাখছি। এদিকে অরিজিনাল জামাই আসছে। মা আপনারা দেখেছেন শুনলেন কি রকম সেজেছে। এবার জামাই আসছে ষাঁড়ের পিঠে চেপে, আর মেয়েরা সব বরণ করতে যাচ্ছে। বরণের থালাতে নিয়েছে ধান, দুর্বা, আতপ চাল, মিষ্টি, জল, প্রদীপ, ঘটি, আম পল্লব সব নিয়ে যাচ্ছে জামাইকে বরণ করতে। আর থালার মধ্যে নারদ মুনি একটা শেকড় দিয়ে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল এই গাছ যদি কারোর বাগানে থাকে, বাগানের 20 হাত দূর থেকে কোনো বিষধর সাপ যাবে না, কোনো সাপ ঢুকবে না আপনার বাগানে। সেই গাছের শেকড়টা থালাতে ফেলে দিয়েছে, আর থালাটা যেই শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের শরীরে যত সাপ আছে কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে ছুটছে তিনি যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছেন। হ্যাঁ, তিনি সবার আগে পালাচ্ছে। আর তিনি যত নেমে যাচ্ছে তত উনি নেমে যাচ্ছে। হ্যাঁ, এটা লজ্জা করছে। যত উনি নেমে যাচ্ছে তত ইনি নেমে যাচ্ছে। উনি হাঁটুর কাছে, ইনিও হাঁটুর কাছে। ইনি একবারে মাটিতে, উনি একবারে মাটিতে। এবার যেই মাটিতে বাঘ ঝাল পড়ে গেছে, শিব ঠাকুর তো জানে না, তার তো কাপড় পরা অভ্যেস নেই। তার যে খুলে গেছে সে জানে না, ব্রহ্মা দেখতে পেয়েছে, ইশারা করছে তুল। শিব ঠাকুর ভাবছে তাহলে 2 নম্বর বিয়ে করতে এসেছি, তাহলে কাউকে তুলতে হবে মনে হয়। তা কাকে তুলবো? চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। ব্রহ্মা বলতে পারছে না যে বাঘ ছালটা তোলো, আর শিব ঠাকুর ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন এদিকে তিনি রাধে রাধে, তাকে আর কেউ বোঝাতে পারছে না। ঠিক সেই সময় জামাই শাশুড়ি মা এসেছে জামাইকে বরণ করতে। শাশুড়ি মা যেই জামাইকে দেখেছে এই অবস্থা, ওই সিলিং ফ্যানের মতো মাথা ঘুরছে। বাবু মায়ের মাথা বনবন করে ঘুরছে। আপনারা হাসছেন, আপনাদের শাশুড়ি মায়েরা আগে আপনাদেরকে সেলাইন, আপনাদেরকে হলে সেলাইন দিতে হবে। এখন এদিকে শাশুড়ি মায়ের মাথা ঘুরছে, যেই তিনি পড়ে যাবে অমনি কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই। আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা।
মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা। হরি ও মেনকা মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি বুড়া পরে বিয়া গতি বুড়া বলে বিয়া দিবি। ও যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার কাটলে। মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টারে 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 ঘন্টা। মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। ও মেনকা মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল ঘুমটা। এইদিকে যেই দেখেছে হিমালয় রাজা চিৎকার করে বলে উঠলেন, আচ্ছা এই তাহলে জামাই। জামাইকে দেখেছে যেই বললেন, ঘড়িতে 12টা পরে বাজবে, আগে ঘটকের 12টা বাজবে। ঘটককে আগে খুঁজে বার করো। নারদ মুনিকে টেনে ধরে নিয়ে সামনে এসে দাঁড়িয়েছে। দেব হিমালয় রাজা বলে উঠলেন, আপনি এরকম জামাই নির্বাচন করেছেন? আপনি তো মহামিথ্যাবাদী। নারদ মুনি একবারে কুল মাইন্ডে বলছেন, বাবা আমি কখনো মিথ্যে বলি না। আপনি মিথ্যে বলেন না? আপনি বলেননি যে মেয়ে জামাই একবারে কচি, এ তো একবারে বুড়ো ভাম। নারদ মুনি বললেন, দেখুন আপনি বলেছিলেন আপনার মেয়ের 14 বছর বয়স, কিন্তু শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না। কত বয়স কেউ বলতে পারবে না। 80 বছর না 90 বছর না 5000 বছর কেউ বলতে পারবে না। তাহলে যার বয়সটাই বলতে পারবে না, আপনি তো আপনার মেয়ের বয়স বলে দিচ্ছেন 14, কিন্তু তার বয়সটা কেউ জানে না। হরি বল। সেই অর্থে আমি বলেছি কচি। আপনি মিথ্যা কথা বলেননি জামাইকে নাকি একবারে গোটা পাড়ার লোক চেনে। বললেন, আমি বলেছি স্বর্গ মর্ত পাতাল। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন চেনে বলে তার নাম হচ্ছে বাবা ত্রিপুরারি। ত্রিপুরারি, হ্যাঁ হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের। হিমালয় রাজা বললেন, আপনি মিথ্যে বলেননি। আপনি বলেননি যে আমার জামাইয়ের এমন একটা গুণ আছে গোটা পশ্চিমবাংলায় খুঁজলে পাওয়া যাবে না। বললেন, হ্যাঁ বলেছি। কি গুণ বলেছেন? বলে, আমি বলেছি ভিতর বাহির সমান। বললেন, তাহলে এটা কি ভিতর বাহির সমান? নারদ মুনি বললেন, ওনার দিকে তাকিয়ে দেখুন, ওনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়, তাহলে ভিতর বাহির সমান। হিমালয়ের রাজা বলছে, বিয়ে হবে না। দেবতারা বললেন, আমরা আগে থেকেই জানি, তাই খাওয়া দাওয়া করে নিয়েছি, জানি তো বিয়ে হবে না। দেবতারা সব ফিরে যাচ্ছে, সব বিয়ে হবে না, বিয়ে হবে না। আর এদিকে মা পার্বতী, তিনি যখনই শুনতে পেয়েছে ঘরের মধ্যে আছে মালাটা হাতে নিয়ে, এই তখন তিনি হাত জোড় করে বলছেন যে, হে মহাদেব, তোমার যে দিব্য রূপ, যেটা তোমার আসল রূপ, সেটা আমার বাবা মা দেখতে পাচ্ছে না। আর যেটা আমার বাবা মা দেখছে যে রূপ, সেটা তোমার দিব্য রূপ নয়। তোমার আসল রূপ আমার বাবা মাকে দর্শন করো। कैलाशी भजते रहो, कैलाशी भजते रहो, बहत जटा में गंगा, आसमान आसमान सदा शिव पीत धतूरा भंग। हे महादेव, তোমার আসল চেহারাটা আমার বাবা মাকে দেখো। तू करीब है भक्तों की, ये नसीब है भक्तों की। शंकरा भोलेनाथ मेरे शंकरा, भोलेनाथ मेरे 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 शंकरा, भोलेनाथ। तू
बजाए तेरी शान है सबसे निराली हे बाबा विषधारी मस्ती में नगरी झूमे मस्ती जो दी है तूने तेरी कृपा से संसार सारा मेरे शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे 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 शंकरा भोलेनाथ मेरे शंकरा যেই মা পার্বতী কেঁদে কেঁদে বলছে তোমার দিব্য রূপ দেখাতে হবে, এই তখন বাবা ভোলেনাথ তার আসল চেহারা নিয়ে দাঁড়িয়েছেন। কিরকম দেখতে? শিব ঠাকুর কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। কর্পূরের মতো সাদা, কর্পূর গৌরম করুণাবতারম করুণার অবতার, ভুজগেন্দ্রহারম সাপের হার পড়েছে, সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবানী সহিতং নমামি। এবার দিব্য রূপ যখনই দেখেছে তখনই হিমালয় রাজা আর মেনকা দেবী আনন্দে একবারে হৃদয় ভরে উঠেছে আমাদের জামাইকে দেখে। আহা কি সুন্দর দেখতে! ছুটে গিয়ে মা পার্বতীকে ডেকে নিয়ে আসছেন। আর মা পার্বতী তার হাতে মালা ছিল, মালাটা যেই বাবা ভোলেনাথের গলায় পরিয়ে দিয়েছে, আজি মিলিল হরে রবামে নবীনা কিশোরী, মিলিল হরে রবামে নবীনা কিশোরী, ও পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, ও পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, আহা প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া ও লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, হরি নামের প্রভাবে ভব সিন্ধু হরি যাবে নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, গুরু জয় রাধে গৌর জয় প্রমাণে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। সব তোমার ষড়যন্ত্র, সব তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শৃগাল পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য। তাই বাবা ঠাকুর সাধু সঙ্গ কেন করব? বলে ভেতরে চেতনার উদ্রেক হবে, চৈতন্যের প্রকাশ ঘটবে, এটার জন্যই সাধু সঙ্গ করা। আপনারা তাকিয়ে দেখেছেন, আমি আমার মুখের কথা বলছি না। প্রেমানন্দ বাবাজির কাছে গিয়ে পৃথিবীর বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা শর্মা, যারা তুলসীর মালা কাকে বলে এটাই চেনেন না, সেই অনুষ্কা শর্মা যিনি একজন নায়িকা হয়ে গলায় তুলসীর মালা পরে আছে, যারা নাম কাউন্টার নাম মালা অনেক সময় হাতে নিতে পারে না, জপের মেশিন মায়াপুর ইস্কনে পাওয়া যায়, সেই মেশিন দিয়ে বিরাট কোহলি নাম জপ করছেন। তাহলে এত বড় পরিবর্তন কার কৃপায় হলো? বলে ভক্ত প্রেমানন্দ বাবার কৃপা। এটাই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই কারণে বলছে জগাই মাধাই পাপী ছিল, ওগো হরি নামে উদ্ধারিল, আহা মরি রে এ
দয়া হে হেন জীবে বিলয়ন ওগো হেন জীবের বিলাওল দয়া হে হেন জীবের বিলাওল দয়া এমন হয় না আর হবার নয় এমন হয় না আর হবার নয় ওগো এমন করুণ প্রেম দাতা হয় না আর হবার নয় এমন করুন প্রেম দাতা আমার নিতাই আর গৌরাঙ্গের মতো এমন করুন প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো এমন করুন প্রেম উলুধ্বনি হইল। গৌরাঙ্গের মতো করুণ প্রেম দাতা ওগো হয় না আর হবার নয় ওগো হেন জীবের বিলাবল দয়া হেন জীবের বিলাবল দয়া তাই দয়া করে এই কলিযুগে এলেন চিৎকার করে বললেন হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস একবার হরি বল মনে রে আমার হরি বল। একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার হাসি মাখা বদনে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও তুমি হয়ে আত্মহারা ওরে গতি নাই আই গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আতে মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে ওগো কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার
তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, হরি বল। এতিন ভীমন আনন্দে ভরিল উঠিল মঙ্গল সোর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন বিলম। আমার হরি বহলা হল না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো, হরি বলা হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কলেপতরু, সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোম ভিন্ন জন। কেহ নাই তোমা ভিন্ন জ্ঞানী। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে যার কথা, যে তত্ত্ব, যে তথ্য, যে ইতিহাস আমরা শুনবো, আমরা জানবো, আমরা একটু ভিন্ন রসের কীর্তন আজকে আস্বাদন করব। হরি বল। যেখানে দেখব যে একজন দাম্ভিক ব্যক্তি, একজন অহংকারী ব্যক্তি, সেই অহংকারী ব্যক্তির অহংকারকে ভগবান কিভাবে চূর্ণ করবেন, তার সঙ্গে আমরা আজকে রাধে রাধে ভক্তমণ্ডলী। দেখুন এখানে ভক্ত আর ভগবানের দুই দিকে দুই মন্দির। একদিকে রয়েছেন মা দুর্গা শীতলা স্বরূপ, মা মনসা দেবী রয়েছেন, আর একদিকে পরমেশ্বর পরমাত্মা শ্রী হরি। তাহলে একদিকে ভক্ত, একদিকে ভগবান। তাহলে ভক্তের যদি কখনো অহংকার হয়ে যায়, ভগবান তা চূর্ণ করেন। তাই আমরা অহংকারের চূর্ণও দেখব, কার অহংকার হলো, কেন অহংকার হলো, তার তথ্য আমরা শুনবো। আজকে প্রজাপতি দক্ষ রাজার অহংকার চূর্ণ আমরা আস্বাদন করব। প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে শিব ঠাকুরের শ্বশুর মশাই। সেই শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের অহংকার কিভাবে চূর্ণ করবেন, তার ইতিহাস আমরা জানবো। একবার সময় মিলে বলবো, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় রাধে। তাহলে দক্ষ রাজার অহংকার চূর্ণ জানতে গেলে আজকে আমরা মহামুনি ভৃগুমুনি, একদিন ভৃগুমুনি যজ্ঞ করছেন দণ্ডকারণ্যে, সমস্ত দেবী দেবতাকে নেমন্তন্ন করেছেন। দক্ষ রাজার অনুষ্ঠানে সমস্ত স্বর্গ মর্ত পাতাল
সবাই আসছেন আনন্দে আজকে তার যজ্ঞের অনুষ্ঠান দেখবার জন্য। মহাজন কলম দিচ্ছেন, একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আই গো তোরা দেখে যাহা। ও নগরে বাসিনী, ও তোরা দেখে যা। ও তোরা দেখে যা। একদিন ভৃগু মুনি যজ্ঞ আরম্ভিলা। একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, আর ত্রিভুবনের দেবগণে নিমন্ত্রণ কইলা। ত্রিভুবনে দেবীগণে নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবীগণে নিমন্ত্রণ কইলা। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনকে নেমন্তন্ন করেছে। ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই আপনাদের মতো এসেছেন। এখানে যারা যারা আছেন, এমনটা নয় যে সবাইকে আপনাদেরকে ডাকা হয়েছে। অনেকে আছেন যে কীর্তন শুনতে ভালোবাসেন, দূর থেকে আসছেন। তাই দেখুন, আজকে স্বর্গ মর্ত পাতাল ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে আসছেন। আপনাদের মতো নিজের নিজের জায়গায় নীরবতা পালন করে সবাই বসে আছেন, অপেক্ষা করছেন একজনের জন্য। তিনি হচ্ছেন শিব ঠাকুরের শ্বশুর মশাই দক্ষ রাজা। তার পদটার নাম কি? যেমন পদ